এসটিভির ব্যাকবোন হিসেবে বলা যায়, যাকে লিটারালি এসটিভির কিং বলা যায়। এন্ড সে কিন্তু তার টিমকে নিয়ে ম্যাচে নেমে গেছেন এবং তার পারফরমেন্স পুরো এখানে বেশ দেখার চেষ্টা করবো আমরা। রাইট নাও নাইম যে কিনা বসে অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছেন, সামনে অপোনেন্টের টিম একদম দেখতে পাচ্ছি রয়েছে এবং স্কুলে নক হওয়ার সম্ভাবনা রাখতে পারে, বাট নক হওয়ার সম্ভাবনা তোর কম, অপোনেন্টের বেশি রয়েছে। ও মাই গড, 1v2 তিনি নিয়ে ফেলেছেন লিটারালি। কিছুক্ষণ আগে মনে হচ্ছে তিনি এখানে কি বা করতে পারবেন, বাট একাই করে দেখিয়েছেন যা তার টিম পুরো করতে পারতো একসাথে। দিস ইজ দ্য নাইম কোয়াড্রা কিল। আবারও এখানে ব্যাক টু ব্যাক দুইটা নকআউট চোখের পলকে ধসে পড়েছে F16। বিগত ম্যাচের প্রতিশোধ নেওয়ার জন্য তার রক্তক্ষল বলাচ্ছে। এক শটে কাইন্ডলি এখান থেকে তিনটা টিমকে একেবারে রিল্যাক্সে নামিয়ে দিয়েছেন। তিনটা প্লেয়ার না, চারটা প্লেয়ারই তার খাতায়। একটা রাউন্ড হয়তো তিনি অপোনেন্টের টিমকে গিফট দিয়েছিল এখানে কম্পিটিশন ওঠানোর জন্য। পরবর্তী রাউন্ডে খেলা খতম লিটারালি 15 সেকেন্ডের মধ্যে। 15 সেকেন্ডের মধ্যে F16 এর মতো টিম নাইমের পায়ের সামনে। ও মাই গড, নিতে পারলেও তার টিম খুব একটা এখানে স্ট্রাগল ফেস করছে। ব্লক টাওয়ার প্লাস কারালুসিয়া ব্যাক টু ব্যাক 2 রাউন্ডে হেডশট যার কাছ থেকে প্রথম এসেছে সে এসটিভি নাইম। এবার সেকেন্ড হেডশটটাও এসটিভি নাইমের কাছ থেকে এসেছে। ব্যাক টু ব্যাক উডপিকারের ম্যাজিক্যাল পারফরম্যান্স দেখিয়ে দিয়েছেন। সামনের টিম শক, এসটিভি নাইম রক এন্ড লাস্ট রাউন্ডার বাকি, তাকেও বাই সারপ্রাইজে গ্র্যাব করে ফেলা হবে। এসটিভি হিসাব বরাবর করতে জানে।